হেই ফুডিস, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে ইলিশ পোলাও করে দেখাবো। এটা আমাদের সকলেরই খুব ফেভারিট, আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই। তো চলুন তাহলে আমরা মূল রেসিপিটা দেখে নিই। কীভাবে আপনারা পারফেক্টভাবে ইলিশ পোলাও বাসায় তৈরি করতে পারবেন, আজকে সেটাই এখানে দেখাবো। প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইলিশ মাছ। আমি এখানে একটা বড় সাইজের ইলিশ মাছ 5 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কীভাবে কেটেছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি। এখন এই মাছটাকে মেরিনেট করার জন্য একটা মশলা দরকার হবে আমাদের, আর এই জন্য আমি প্রথমেই একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 3-4 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা কাঁচা মরিচের একটা পেস্ট করে নিয়েছিলাম, আর ওখান থেকে আমি 2 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এরপর এখানে 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। 2-4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে, তা না হলে মাছটা কিন্তু ভালোভাবে মেরিনেট হবে না। এখানে ভালোভাবে মশলাটা মেরিনেট হয়ে যাওয়ার পর আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, আর মাছগুলোকেও ভালোভাবে এর সাথে মেরিনেট করে নেব। আর এরপর আমি 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন। মেরিনেট করা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি। প্রথমেই চুলায় প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এখন এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি, আর এগুলো বেরেস্তা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার বেরেস্তা একদম রেডি। আর এখানে আমি বেরেস্তাগুলো নামানোর পর একটু ছড়িয়ে দেব যাতে এগুলো লেগে না যায়। আর এখন যে তেলে আমি বেরেস্তা করেছিলাম সেই তেলে মাখিয়ে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে ভালো করে নাড়িয়ে দেব, আর খুব আলতোভাবে নাড়াতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে দিতে পারে। আর মাছটাকে এপিট ওপিট করে উল্টে দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা উল্টিয়ে আমি এপাশ ওপাশ করে রান্না করে নিচ্ছি। তবে এটা খুব আলতোভাবে করবেন, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এভাবে প্রায় 20 থেকে 25 মিনিট বা আপনাদেরও বেশি সময়ও লাগতে পারে রান্না করার পর মাছটাকে আমি 90% রান্না করে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি এই গ্রেভিটা থেকে উঠিয়ে নিব। মাছটাকে উঠিয়ে নেওয়ার পর কিছু গ্রেভি মাছের উপরে দিয়ে দিব, যাতে মাছটা ড্রাই হয়ে না যায়, আর পরে কুক করার সময় যাতে এর মশলাটা ভালো করে ঢুকতে পারে। এখন এখানে আমি আগে থেকেই 500 গ্রাম পরিমাণ বাসমতি চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন সেটাকে এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পর বেশ ভালোভাবে এই গ্রেভিটির সাথে চালটাকে মাখিয়ে নিব। আর এটা অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আর এখানে আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ভালো করে নেড়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চালটা ভালোভাবে গ্রেভিটির সাথে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এভাবেই নাড়তে হবে। এখন আমি এই পর্যায়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি, আবারও নাড়তে থাকবো। এভাবে বেশ কয়েকবার নাড়া হয়ে গেলে যখন দেখব যে চালটা ভালোভাবে ভাজি হয়ে গেছে, তখনই আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। আপনাদের বেশি পরিমাণ পানিও লাগতে পারে। পানি দেওয়ার পর আমি এখন এভাবেই প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কুক করে নিব। এই পর্যায়ে আমরা কোনো ঢাকনা দেব না। 2 থেকে 3 মিনিট কুক করার পরে আমরা এখানে দেখে নেব লবণটা ঠিক হয়েছে কিনা। আর এখন আমি এখানে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং পুরোপুরি ভাতটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
এখানে আমার চালটা 90 থেকে 95% পরিমাণ কুক হয়ে গেছে। আর এখন আমি আগে থেকে উঠিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি আগে থেকে যে গ্রেভিটা রেখে দিয়েছিলাম, এর ফলে এই গ্রেভির যে মশলাগুলো এগুলো ভাতের মধ্যে এবং মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবং তার স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে। এভাবে আমি মাছগুলো দেওয়ার পরে গ্রেভিগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি দমে এটাকে রান্না করব আরও 2 থেকে 3 মিনিট। আর উপরে আমি এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। এই তো 2 থেকে 3 মিনিট দম দেওয়ার পর আমাদের ইলিশ পোলাওটা কিন্তু একদম রেডি। দেখতেই পেয়েছেন খুব ইজিভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। এখানে আমি একটা বাটিতে ইলিশ পোলাওটা সার্ভ করে নিচ্ছি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য সবসময় এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।